সম্মানিত ভিউয়ার্স, আমরা রয়েছি অহুদ পাহাড়ের সেই ঐতিহাসিক জায়গায়। এই যে মাকবারা রয়েছে, এখানে ৭০ জন সাহাবীর কবর রয়েছে। এর মধ্যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রয়েছে। আর এদিকটাতে রয়েছে জাবালে রুমা পাহাড়। আর ঠিক এই যে জায়গাটা যেখানে এখন মসজিদ দেখতে পাচ্ছি এবং খেজুর বাগান, এদিকটা ছিল গিরিপথ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের শুরুতে আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে 50 জন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন যে যুদ্ধ জয় পরাজয় যাই হোক না কেন এই মাঠ ছাড়বে না। প্রাথমিক পর্যায়ে এই ময়দানে যখন যুদ্ধ হচ্ছিল, মুসলিমরা প্রাথমিক বিজয় দেখে 43 জন সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্ব না মেনে তারা গনিমতের মাল সংগ্রহে নামে। খালিদ বিন ওয়ালিদ তখন ইসলাম গ্রহণ করেন নাই। তিনি এই পাহাড়টা, অহুদ পাহাড়টা 10.7 কিলোমিটার পিছন দিক থেকে ঘুরে এসে প্রথমে আব্দুল্লাহ বিন জুবাইর সহ 7 জনকে শহীদ করে এবং পরবর্তীতে মুসলমানদেরকে আক্রান্ত করে। এবং অ্যাট দ্যাট টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দান্দান মোবারক শহীদ হয়, মাথার মধ্যে লোহার টুপি ঢুকে যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মাথায় লোহার টুপি ঢুকে যায়, সাহাবীরা তিনি রক্তাক্ত এবং আহত হন। তাকে জাবালে রুমা পাহাড়ের উঁচু চূড়ায় নিয়ে আশ্রয় নেয়। পরবর্তীতে কাফের মুশরিকরা চলে যায়, তাদেরকে পিছু ধাওয়া করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হন এবং পরাজয়, এই যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়। এটা হলো এই যুদ্ধের উপাদানের মূল ইতিহাস। এখান থেকে শিক্ষা হচ্ছে আনুগত্য করা ফরজ, এটা মূল শিক্ষা।